মায়ের সোনা গয়না নিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে দখল করলো ছেলে। ফলে 7 দিন ধরে খোলা আকাশের নিচে গাছতলায় ঝড় জলের মধ্যেই দিন কাটাচ্ছেন প্রৌঢ়া। নিজের ঘরে ঢুকতে পারছেন না ওই বৃদ্ধা। মারধর করে অকথ্য নির্যাতন করে ঘর থেকে মাকে তাড়িয়েছে ছেলে। এলাকার বাসিন্দারা দয়া করে কেউ খেতে দিলে খাওয়া জুটছে। মারধরে এতটাই জখম হন যে প্রথমে আহত হয়ে পড়েছিলেন। স্থানীয়দের চেষ্টায় সুস্থ হয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন থানায়। অভিযোগ জানিয়েছেন এলাকার কাউন্সিলরের কাছেও। তবে এখনো পর্যন্ত গাছের নিচেই রয়েছেন প্রৌঢ়া। ঘটনাটা মালদার ইংরেজবাজার পুরসভা 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনিতে। জানা গিয়েছে প্রৌঢ়ার নাম গঙ্গা হরিজন, তার 2 ছেলে। প্রৌঢ়ার অভিযোগ, দিনের পর দিন তার উপর অত্যাচার চালায় তার ছোট ছেলে মোহন হরিজন। তার হাত ভেঙেছে, মাথা ফাটিয়েছে, সোনার গয়না টাকা কেড়ে নিয়েছে। এখন বাড়ির দলিল হাতাতে চাইছে। অসহায় মহিলার আরও এক সন্তান রয়েছে, কিন্তু সে অন্যত্র থাকে। তার উপর সে আবার অসুস্থ। ফলে গঙ্গা হরিজন এখন গাছতলাতেই রয়েছেন। ইংরেজবাজার থানার অভিযোগ জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না ঘোষ বলেন, নিয়মিত মারধর অত্যাচার করে ছেলে মায়ের ওপর। এখন বাড়ির দখল নিয়েছে মাকে তাড়িয়ে, অথচ সেই বাড়ি তার মায়ের নামে। এমনকি তার মায়ের নামেই আবাস যোজনার টাকায় তৈরি হয়েছে বাড়ি। সেই ছেলে দলবল নিয়ে থাকে সর্বদা। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদেরও হুমকি দেয়। তাদের দাবি ওকে পেছন থেকে প্রভাবশালী কেউ মদত দিচ্ছে। অন্যদিকে সেই বাড়িতে গেলে ছেলে মোহনকে ঘরে পাওয়া যায়নি। তাকে ফোন করা হলে সেসব অভিযোগ অস্বীকার করছে। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শোনাই কি বলছেন মা গঙ্গা হরিজন, শুনবো তার কথা। এখন আমার দলিল পত্র সব কিছু নিয়ে এখন ওকে দাও, নাইলে আমাকে ওই হাসপাতালে কাটতে তেড়েছিল। রানী তোর গলাটাই কাটবো, কেটে তখন 3 মাস জেল খাটবো। জেল খাটার পরে সব আমার হবে। হ্যাঁ, ওই যে দলিল পত্র দিতে হবে, তাই এটা আমার ছোটো ছেলে। এখন আমি 7 দিন থেকে এই গাছতলাতে আছি। আমি বলতে পারছি না এখন কি বলছে কি করছে। লোকের খবর যাচ্ছে, যে খুঁজতে তাকে বলছে যে ওকে বলো যে দলিল পত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে আমাকে দিতে। থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, করেছি। থানাতে গেছি, কমিশনারের কাছে গেছিলাম। কমিশনার থানাতে পাঠিয়েছে, থানাতে ডায়েরি করে এসেছি। কমিশনারকে কাগজটা দেওয়া হয়নি এই ছেলের বিরুদ্ধে। কি নাম ছেলের? মোহন হরিজন। অত্যাচার মানে আমাকে অনেকবার মেরেছে, আমার মাথা ফাটিয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমার বুকে লাত মেরেছে, আমাকে অনেকবার ওই টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, আমার সোনা দানা ছিল সব কিছু নিয়ে নিয়েছে। এখন ওই চাইছে দলিল। এখন ওই সোনা দানা টাকা পয়সা আর নাই, এখন দলিলটা চাইছে। আর যা একটু 2-4 পয়সা টাকা পয়সা আছে এখন ওকে দিতে হবে। বাড়ি আমার, জায়গা আমার, সব কিছুই আমার। আত্মীয় তিলকা দাস কি বলছেন শুনবো। আমি ওদের বাড়িতে উঠা বসা করি। আমি যে মাসি আমি তো যাই ওদের বাড়ি, সবসময় থাকতাম ওর কাছে। ও কী করলো, আমি বসে আছি, মা অসুস্থ, কোনো কথা নাই বার্তা নাই, আমাকে একবার মুখের মধ্যে লাত মারলো। আমার মুখের দাঁত সুদ্ধা ভেঙে রক্ত টক্ত বেরিয়ে গেল। তারপর থেকে আমি আর ভয়ে যাইনি। কেন করছে? এটাই তো কথা, কেন করছে? আমি তো জানি যে আমার লাতি, আমি ভালো থাকবো বা ভালো রাখবো বা ভালোই করব, কিন্তু সেই জিনিসটা তো তার সহ্য হচ্ছে না। এটাই তো কথা, এটাই তো আমরা ভেবে পাই না যে এতটুকু একটা ছেলে একটা চড় মারলে উল্টিয়ে পড়ে যাবে, তাহলে সেই ছেলেটার ক্ষমতা। এই ঘটনার কথা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে স্বীকার করে এলাকার তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানিয়েছেন এই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। পুলিশের সঙ্গেও কথা বলবেন যাতে মহিলাকে ঘরে ফেরানো যায়। তবে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনো গ্রেপ্তার হয়নি গুণধর পুত্র মোহন হরিজন। কি বলছেন তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা, শুনবো। উনি গাছের তলায় আছে কিনা আমার জানা নাই। ওনার একটি ছেলে আছেন, স্বপন নাম, উনি ওনার কাছেও থাকতে পারেন। কিন্তু ওনার যে ছোট ছেলে যতদূর সম্ভব, উনি ওর বাড়িতেই মা ছেলে একসঙ্গেই থাকতেন এবং বাড়িটা মার নামেই। মার উপরে অত্যাচার দীর্ঘদিনই করে নাকি, দীর্ঘদিনই মার উপরে অত্যাচার করে। এটা আমি জানতে পারলাম 30 তারিখ, জুন মাসের 30 তারিখে ওই গঙ্গা হরিজন যিনি ভদ্রমহিলা, উনি আমার কাছে এসেছিলেন। তো আমাকে বললেন এরকম ছেলে দীর্ঘদিন অত্যাচার করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বললাম যে কোনো দিন তো আপনি আমাকে জানাননি।
বললো আমি বাবা জানাইনি এই জন্যই যে নিজের ছেলে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ছেলে অত্যাচার করছে, আপনার বড় ছেলেকে জানিয়েছেন? বললো হ্যাঁ, বড় ছেলে তো অসুস্থ, জানিয়েছি ওকে। তো পাড়ার লোককে জানিয়েছেন? বললো হ্যাঁ, পাড়ার লোকও জানে। তো ছেলেটা খুবই বদমাস। তা আমি বললাম তাহলে থানায় কোনো দিনও ডায়েরি করেছেন? বললো অনেক দিন আগে একবার করেছিলাম, তারপরে ও বোম্বে না কোথায় পালিয়ে গেছিলো। তারপরে যথারীতি এসে আবার দীর্ঘদিন আছে এবং ওর বইয়ের প্রতিও ছেলেটি নাকি অত্যাচার করে। তো আমি তখন ভদ্রমহিলাকে বললাম আপনি একটা জিডি করুন, জিডি করার পর আমাকে জানান, তারপরে আমি থানাতেও কথা বলবো, থানা কি ব্যবস্থা নিচ্ছে, এবং আমরা পাড়াগতভাবে ওখানকার লোকজনকে নিয়ে বসে অন্তত আপনাকে যাতে বাড়ি ছাড়া না হতে হয়, বাড়ির বাইরে না থাকতে হয়, সেই ব্যবস্থাটা আমরা করব, এবং আপনার উপরে যাতে কোনো টর্চার না হয় সেই ব্যবস্থাটা আমরা করব, এটা আমরা ওনাকে আশ্বাস দিয়েছি। হ্যাঁ, উনি 1 তারিখে আমার কাছে 30 তারিখে এসছেন, উনি 1 তারিখে অভিযোগ জানিয়েছেন। আজকে উনি আমাকে জিডির জেরক্স কপিটা দিয়েছেন। তা আমি থানাতে কথা বলবো, ওনারা কি অ্যাকশন নিলেন 1 তারিখের পর থেকে আমি থানাতে কথা বলবো। এবং এটা এই ছেলে মার উপরে, একটা বয়স্ক মার উপরে অত্যাচার করবে, এটা মেনে নেওয়া যাবে না, এটা হতেও দেবো না আমরা। থানায় জিডি করার পর আপনি আমাকে জানান, আমরা পাড়ার ওখানকার লোকজন নিয়ে বসবো এবং পুলিশের সঙ্গেও কথা বলবো, আপনার যাতে থাকার সুবন্দোবস্ত হয় এবং আপনার উপরে অত্যাচার না হয় সেটা আমরা দেখব। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। মালদার ইংরেজবাজারের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গা হরিজন। দীর্ঘদিন ধরেই তিনি এই 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনিতে 2 ছেলেকে নিয়ে বসবাস করেন। কিন্তু সম্প্রতি বড় ছেলে সেখান থেকে অন্যত্রে গিয়ে বাড়ি করেন এবং সেখানে থাকতে শুরু করেন। বড় ছেলে অসুস্থ হওয়ার কারণে তিনি সেখানে তার মা থাকেন না, তার ছোট ছেলের কাছেই কার্যত দিন গুজরান করছিলেন তার মা অর্থাৎ গঙ্গা হরিজন। বেশ কিছুদিন ধরেই এই গঙ্গা হরিজনের ছোট ছেলে তার কাছ থেকে বাড়ির দখল নিতে চায় এবং এই ঘটনার জন্য তার মাকেও বেশ কয়েকবার মারধরও করে। এমনকি তার মায়ের কাছে যে সমস্ত সোনা গহনা ছিলেন সেই সমস্ত সোনা গহনাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপরে তাকে একাধিকবার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার মা তার আশ্রয়ের জন্য বিভিন্ন আত্মীয়র বাড়িতে থেকেছেন, কিন্তু এইবার আর নয়। এইবার তার ছেলে তার কাছ থেকে বাড়ির জবরদখল করতে চাইছেন এবং তার দলিল চাইছেন, এবং দলিল না দিলেই প্রতিনিয়ত তার উপর অকথ্য অত্যাচার করছেন। ইতিমধ্যে এই ঘটনার জেরে তার মাকে তার ছোট ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সেই কারণে তার মা এই বৃষ্টির মধ্যেও, ঝড় বাদলের মধ্যেও সেইখানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।